মদিনাবাসী তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে কাঁদেন দু জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সহিহ নাসাইর হাদিসে নবীজি বলেন, একবার দুরূদ পড়লে শত রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
illallah, la ilaha 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 illallah, akbar Allah, dakle banda, akbar Allah, dakle banda, shukbar Allah, bolen haji rasi banda, Allahu Allah, 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 অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, সকল শত্রু নিবাদ হবে, ইসমে আজম নাসিব হবে, কলবি মত নাজিল হবে, সকল জায়গায় শান্তি আসবে, ঈমান আমল কবুল হবে, নামাজ রোজা কবুল হবে, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহ,
মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার মহা সম্মানিতা আম্মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মালিকের দরবারে যিনি মালিক খালিক রব্বুল আলামিন, তিনি আমাদের হায়াতের মালিক, মওতের মালিক। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং এমন একটি ইমানি নুরানি জলসার মধ্যে আসার পরে তৌফিক দান করেছেন। দূর দূরান্ত থেকে অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে, শ্রবণ করতেছে। আমার আম্মা বোনেরা পর্দার আড়ালে থেকে আমাদের সাথে অনেকে জিকিরে সম্পৃক্ত হয়ে থাকেন, কি বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়েছে বিদায় আমরা তার নামে জিকির করার তৌফিক পেয়েছি, কি বলেন? প্রচেষ্টা আমাদের আর পরিপূর্ণতা দান করবে মহান রব্বুল আলামিন। আমরা যদি প্রচেষ্টা করি তাহলে আল্লাহ দিবেন। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। পৃথিবীতে সফলতা দান করার কোনো কিছু আমাদের নাই, আমাদের পক্ষ থেকে থাকবে শুধু প্রচেষ্টা, চেষ্টা। আপনাকে আমাকে বাহুবল দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কর্ণ দিয়েছে শ্রবণ করার জন্য, মেধা দিয়েছে, বুঝ দিয়েছে, হাত পা দিয়েছে, পাও দিয়েছে হেঁটে চলাফেরা করার জন্য। কানে শুনলেন, বিবেক বলতেছে মালিকের জিকির হয়, পাও বলতেছে চলো, কি বলেন? ইচ্ছা আপনার, ইচ্ছা আবার অনেকের কাছে ক্যারাম বোর্ডের ঘরে ভালো লাগে, টিভির ঘরে ভালো লাগে, সে প্রচেষ্টা করেছে ওখানে যাওয়ার জন্য, ওখানেই গেছে, কি বলেন? আবার কেউ অসুস্থ আছে, কেউ বিপদে আছে, বালা মুসিবতের মাঝে আছে। এখানে আবার অনেকে বলে বিপদ দেয় আল্লাহ, উদ্ধারও করে আল্লাহ। আল্লাহর উপরে ভক্তি বিশ্বাস ভালো, মানে আল্লাহ প্রিয়, আল্লাহ ভক্তি মানুষেরাই সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে। কিন্তু বিপদ দেয় আল্লাহ, এই কথাটা বুঝার ব্যাপার আছে। আল্লাহ কি আপনি আমি এতই ফ্রেশ, মানে কোনো গলত করি না, ভুল করি না, এমনি আল্লাহ বিপদ দেয়? তবে বিপদ আসে আমাদের নিজের ভুলের কারণে, আবার কিছু বিপদ আছে আমাদের পরীক্ষার জন্য। এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দায়ী করা যাবে না, বলতে হবে আমার এই ভুলের কারণে আমার উপরে মুসিবত এসেছে, তবে সবরে জামিন একটা পূর্ব আল্লাহর উপরে ভরসা, ইনশাআল্লাহ আল্লাহ উদ্ধার করবে। বিপদে পালায় শয়তানে, কে? শয়তান। আপনি 5 লাখ টাকা মনে করেন সুদে সমিতি থেকে, ব্যাংক থেকে নিয়ে পোলারে বিদেশ পাঠাইলেন, এখন পোলাও এখানে ধরা খেয়ে বাড়িতে ব্যাগে আয় করছে, মানে আপনি চিন্তা করেন এত বড় বিপদ এটা আল্লাহ হেলাইছে। আপনাদের কি আল্লাহ কইছে 30 টাকা এইখানেই হলো কি এত বড় বিপদ, এখন 5 লাখ টাকা ঋণ মাথার উপরে ঘুরতেছে। আপনি যদি কোন বিপদ দেয় না, আপনি বলবেন শয়তানের পেরের পরে সুদের কারখানায় ঢোকার কারণে আমি এখন পথভ্রষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, তবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে উদ্ধার করবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। ভুলের কারণে হয়েছে, কি করবে? বিপদে আল্লাহ ফালাক না। তো সেই মহান রব্বুল আলামিন এখনো অনেকে আসতে পারে নাই, কেউ আসবে, আবার অনেকে শুনতেছে, দূর থেকে শুনে স্বীকৃতি দেব, আমরা মন খারাপ করি না। যত মানুষ শুনতেছে আসলে এখানে জায়গা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই হকেদাত ইসলামিক জলসাটা এখন পুরো ফুল ফিল আপ হয়েছে না, ভরপুর হয়েছে না, আলহামদুলিল্লাহ।
আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন বিদায় আপনারা আসতে পেরেছেন। শীতের সময় এখন মন চাইবে শুধু আরাম, অনেকে ওযু করতে চাইবো না এই ঠান্ডার কারণে, হয়তো মাগরিবের ওযুতে এশার নামাজ পড়বে না, জায়েজ নয়, পড়া যাবে, সমস্যা নেই, আমরাও অনেক সময় পড়ি। কিন্তু বলতেছি আরাম খুঁজবে মানুষ, সেখানে আপনারা 10টা 11টা মনে করেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় করার জন্য মালিকের সন্তুষ্টির জন্য এখানে বসছে নাকি? বুঝতে হবে আমাদের জীবনে অনেক সময় যাইতেছে, যে সময়গুলো আল্লাহ যদি ধরে হিসাব দিতে পারবো না, কিন্তু এখানে যে বসে আছি জুমার রজনী, আমাদের সারা জীবনের সময়গুলোর কাফফারা, গুনাহগুলোর কাফফারা এই জুমার রজনী হতে পারে কি পারে না? এজন্য তো আমরা আল্লাহর কাছে দোয়া করি নাকি? সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া জ্ঞাপন করব, যিনি মালিক খালিক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কি বলেন? এবং সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমি মনে করি আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বেশি শান্তিতে আর কেউ নাই, কি বলেন? আমার আল্লাহ আমাকে এত শান্তি দিয়েছে, শান্তি দেওয়ার মালিক কি? আল্লাহ। ট্যাবলেট খাইলেও আপনার ঘুম আসে না, ডাক্তারের কাছে গেলে জিজ্ঞাসা করে আপনার ঘুম কম না বেশি, কয় ঘুমই আসে না বা ঘুমই নেই, পরে দেয় কি ঘুমের ট্যাবলেট, এটা খাইলেও কি আবার গেছে ডাক্তার ঘুম তো আইয়ে না, কিন্তু ঘুরা লাই লাগে ঘুম আসে না। আরেকজন জলসায় এসে 2-3 বার জিকির করতে করতে মনে করেন যে চোখ টোক লাল হয়ে আইতেন না, কিন্তু এখন সাঁতার পড়বে বাবা, আদা পড়ে গেছে, আদা পড়ে গেছে। তবে এটা হবে কি কারণে? যখন রক্তকল সাইরা দিয়া চুপ, মানে আর কোনো কথা কইতাম না, আওয়াজ করতাম না, তখন রক্তকল সাইরা দিল, আর যদি আওয়াজ করেন তাহলে ব্লাড গুলা সার্কুলেশন হবে, কি করেন? যে কইলেন ঘুম আছে এরকম ঘুমের পাবেন, ঘুম থাকবে না। তবে ঘুম হলো আল্লাহ পাকের নিয়ামত, কি করেন? আপনি ট্যাবলেট খাইলেও ঘুম আসে না, কিন্তু এখানে এসে কয়েকবার আল্লাহ নামে জিকির করে একটু মনে করেন যে ইয়া করলে ঘুম চলে আসে, এটা রহমতের ঘুম। এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাযিল হইতেছে এবং সাকিনা নাযিল হইতেছে, এই কারণেই ঘুম আসতেছে। ঘুম আসতেছে বলে খালি ঘুমাবো এটা কথা না, কন্ট্রোল করতে হবে, কি করেন? কন্ট্রোল করতে হবে। আমরা তো এখানে ঘুমাইতে আসিনি, আসছি না, বাসায় যা ঘুমাবো, পুরো সপ্তাহ ঘুমাইছি না, আমিও ওর ঘুমাইতে মনে চাইছে কিন্তু ঘুমাই না, সারাদিন অবসর ছিলাম, ঘুমাই না। অবসর থাকলে বেশি ব্যস্ত মনে হয়, এদিক ধরে ওদিক করে দিবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা পর থেকে অন্তঃস্থল থেকে উচ্চ আমাদের শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মানে নুরানি জলসার মধ্যে এসে তার নামে জিকির করার তৌফিক দান করেছেন, তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার পেশ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কবরবাসীদেরকে সাক্ষী রেখে, আসমানকে সাক্ষী রেখে, কি বলেন, আমরা একটু শুকরিয়া জ্ঞাপন করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরশে আজিমে খবর পৌঁছে গেছে, জমিন সাক্ষী হয়ে গেছে, কিয়ামতের দিন এই জমিন আল্লাহর কাছে বলবে, আরশে আজিম দুলতেছে, এরা গুনাহ করতেছে, গুনার বোঝা মাথায় নিয়ে এরা জান্নাতের বাগানে ঢুকছে, গুনাহগুলো বাহিরেই আছে। এখন এদেরকে আপনি ক্ষমা না করলে আল্লাহ, এই যে লড়া শুরু হইলো আর থামবে, তখন আল্লাহ বলবে যাও তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে বসে রইলাম, মাজলিসুল কোরআন আও হিলাকুয যিকির ইয়া রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। মাজলিসুল কোরআন, এটা কোরআনের মাজলিস, আও হিলাকুয যিকির। আরেকটা হলো হালাক, হেলাক আর হলো হালাক, কথা বুঝছেন? দুইটা শব্দ দুই জায়গায়। হালাক হলো বরবাদ, মনে করেন যে পথভ্রষ্ট, বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে গেছে, কথা বুঝছেন? দুইটি শব্দ এখানে আছে, হেলাকুয যিকির আর হলো হালাক। হালাক মানে মাহরুম, যেমন এই জান্নাতুল ফেরদাউসের টুকরার মধ্যে
অনেকে আসতে পারে নাই, এরা হালাক। আর ইয়া হিলাকু যিকির আও রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রে জানিয়ে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে বলতেছি, যেখানে জান্নাতের বাগান দেখবে তোমরা ওই জান্নাতের বাগানের ভিতর বসে পড়ো। সুবহানাল্লাহ। তোমরা জান্নাতের বাগানের ভিতর অবস্থান করো, তোমরা জান্নাতের বাগানে বসে জান্নাতের ফল ভক্ষণ করো। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, কাইনা ওয়া রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, আমার রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে কোথায় হলো জান্নাতের বাগান? কোন বাগানে ঢুকবো, কোন বাগানে বসবো? ওই বাগানে বসে এই জান্নাতের ফল ভক্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু, আপনি তো বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। আপনি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে মা বাইনা বাইতি ওয়া মিনবারি। আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘর মোবারক থেকে আপনার মসজিদে মোবারক মসজিদে নববীর মিম্বার পর্যন্ত এই জায়গাটাকে তোমরা দুনিয়ার কোন সাধারণ জায়গা মনে করো না। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর বন্ধু ঘোষণা দিলাম, ইয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। ঘোষণা দিলাম এইটা জান্নাতের বাগান, আপনি এইটাকে জান্নাতের বাগান ঘোষণা দিলেন। কিন্তু এই জমিনে আর কোথায় জান্নাতের বাগান রয়েছে? আল্লাহর বন্ধু বলেন, যারা আরব রাজ্যের মানুষ, যারা মক্কার মানুষ, যারা মদিনার মানুষ, এই মানুষগুলো যখন মন চাইবে, যখন ইচ্ছে করবে, আমি নবীর খুশি তো এই জান্নাতের বাগান আমার মসজিদে নববীর ভিতরে আয়েশা বসবে। এরা জান্নাতে বসার সুযোগ পেয়ে গেল, জান্নাতের বাগানে বসার ফজিলত পেয়ে গেল। কিন্তু ওই বাংলার জমিন থেকে, ওই ইন্ডিয়ার জমিন থেকে, ওই পাকিস্তানের জমিন থেকে, ওই সারা পৃথিবীর মধ্যে এমন এমন কিছু জায়গা আছে যেই জায়গা আমার গরিব উম্মতেরা এরা তো আমার মক্কা মদিনায় আসতে পারবে না, এরা তো টাকা থাকবে না, পয়সা থাকবে না, এত অর্থ খরচ করে আমার জান্নাতুল ফিরদাউসের টুকরায় বসতে পারবে না। এই জন্য তাদের জন্য আমি একটা গ্রেট অফার দিয়ে দিলাম, এই জমিনের উপরে যেখানে কোরআন সুন্নাহ আলোচনা হবে, যেখানে আল্লাহ নামের জিকির হবে, যেখানে মিলাদ কিয়াম হবে, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, ওই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধুকে প্রশ্ন করা হলো,
ওমা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা নবীকে কি বলে ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমরা তো ডাকি কি বলেন? জি। আমরা সারার ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে একটা দল দেখান তো বাংলাদেশে। নাই। আমি অনেক চিন্তা ভাবনা করছি, আর এই সমস্ত পচা দলের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই, মানে মন চায় না এদের, মানে এদের বিরুদ্ধে কথা বলতে আর মন চায় না, কথা বুঝেন? কারণ এরা তো পচা, এদেরকে মানুষ চিনতেছে না, সবাই এদেরকে নিয়ে মানুষ লাভালাভি করতেছে। কি বলবো, দুঃখের কথা বলতে চাই না, মনটা আর চায় না যে তাদের সাথে কোনো কথা বলি, কিন্তু কথা চলে আসে যখন নবীজির হাদিসের ভাষায় ঘোষিত যে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা এটাই আমার কবর হবে। আমাদের ভাষায় কবর মানে গর্ত, কবর মানে গর্ত। নবী বলেন রিয়াজিল জান্নাহ, এটা হবে জান্নাতের টুকরা। এখন হাদিসের ভাষা হলো নবীজির, যেখানে নবীজি শাহিত, তিনি আল্লাহর দিদারে মশগুল, ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। কিন্তু দেখেন আজকে এতশো বছর পরে, 1400 বছর পরে আইসা ঝগড়া করে লাগে, আমগো ঝগড়া করতে হয়, মেজাজ খারাপ করতে হয়, তর্ক বিতর্কতে আমাদের জড়াইতে হয় যে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। কথা বুঝতে পারছেন? কয়দিন আগে দেখলাম আহারে শয়তানের বাদশা ইউটিউবের পর্দায় এই সমস্ত জাহান্নামী মনসিরা নিজের চেহারা লক্ষ কোটি মহিলারে দেখায়, আর ছবি আর ভিডিওর সাথে যুক্ত কুল্লু মুসাউবিরিন ফিন্নার, এই জাহান্নামীরা, এরা তো জাহান্নামী নামের ঘোষণা, কিন্তু আমলে অপমান করতেছে, নবীজির হাদিসের বিরুদ্ধে ওয়াজ করে অপমান করতেছে যে নবীজি নিজে যেখানে শাহিত ওই জায়গাটাকে কবর না বলে রওজা বলে ভুল করেছে, তাই আমরা এখন তাই করতেছি। এটা বুঝাইতে চাই তারা। নবীজি কি জানতো না যে আমার এটা রওজা, এটা কবর হবে? কিন্তু তারা এই ব্যাপারেও কথা বলে। এই কারণে বলতেছি, এই নবীজির সামনে যত কটূক্তি আর বেয়াদবি করা যায়, অত 2 নাম্বার মানুষগুলা এদেরকে নিয়ে খুব কান্দাকাটি করে। মনে করেন এলো ইউটিউব মুসলমান, ফেসবুক মুসলমান আছেন না? ফেসবুক আর ইউটিউবের থেকে ইসলাম নেওয়ার কিছু আছে? কিচ্ছু নাই। ফেসবুক আর ইউটিউব আসার পরে ইসলামের মধ্যে ভাগ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কথা বুঝেন? এগুলো আসার কারণে। অথচ কিছু বাটপার আছে, বাটপার, এরা কয় ফেসবুক আর ইউটিউব ছবি ভিডিওর মধ্য দিয়া সাংবাদিক ভাইয়েরা সত্য ইসলাম প্রচার করতেছে। না, এটা সত্য ইসলাম, এটা দাজ্জাল, কানা দাজ্জাল ইসলাম মানুষের কাছে পৌঁছাইতেছে, আর অরিজিনাল ইসলাম মানুষের কলিজা থেকে বাইরে হয়ে যেতেছে। কথা যে ইসলাম আল্লাহর ওলিরা এনে মানুষের কলিজা ঢুকাই দিছে, সেই ইসলামটাকে বাইর করিয়া ফেসবুকে ইসলাম আর ইউটিউবে ইসলাম এদের কলিজায় ঢুকাই দিছে। কথা বুঝলেন? কিন্তু কি করবো, দুঃখের কথা, ছবি ভিডিও এটা আমাদের সুন্নিয়তের অনেক ভাইয়েরাও এটাকে হারাম ঘোষণা দিছে, হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আমাদের আলাউদ্দিন জিহাদি হুজুর বলছে, এই ব্যাপারে যদি কেউ বহাস করতে হয় আমার সামনে আসো, কেউ জায়েজ প্রমাণ করতে পারবা আমার সামনে আসো। আমরা এটা জায়েজ মনে করে করি না, আমরা এটা সওয়াবের কাম মনে করেও করি না। আলাউদ্দিন জিহাদি সার্চ দিয়ে দেখো, এখন আওয়াজ আছে তার, ঠিক আছে, বক্তার ছবি বেনারো দেয়। কোন ইসলাম দেখাই যাইতেছে? নবীজির একটি হাদিসের ঘোষণা, কুল্লু মুসাউবিরিন ফিন্নার। বহুদিন হয়েছে ছবি ভিডিওর বিরুদ্ধে কথা বলিনি, আসলে বললে অনেকে মন খারাপ করে। সারা পৃথিবী ছবি ভিডিওর মধ্যে ঢুকছে, আমরা এর বিরুদ্ধে কইলে কি আর মানুষ ফিরবে? যেরকম সারা পৃথিবীর মানুষ ঈদে মিলাদুন নবী আর মিলাদ কিয়াম করে, এখন এটার বিরুদ্ধে বলতে বলতে যদি ও আবিরা ফাঁসি দিয়ে মরেও যায়, এটা বন্ধ হবে না। ঠিক আমরাও জানি সারা পৃথিবীর মানুষ যেভাবে ছবি আর ভিডিওর মধ্যে ঢুকছে, আমরা যদি এটার বিরুদ্ধে কইতে কইতে ফাঁসি দিয়ে আত্মহত্যা তো করবোই না, শহীদ হয়ে যায়, তারপরও মানুষ এই ছবি ভিডিও থেকে সরবে না। তবে কিয়ামতের দিন দেখা হবে, সরবে না সেটা আমরা জানি, তবে তাদেরকে সত্যটা বুঝাইতে হবে। ওহাবিরা তো সত্যটা বুঝাইতেছে না, এরা ভুল ভুল ব্যাখ্যা বুঝাইতেছে।
যার কারণে তারা ব্যর্থ হবে। আমাদের সুন্নিয়তের আলেমরা এটাকে হারাম ঘোষণা দিয়া বলতেছে ওহাবিদের প্রশ্নের উত্তর দেওয়ার লাগে আমরা এটা বাইচা নিছি। এটা সওয়াবও না, এটা জায়েজও না, এটা হারাম হারামে থাকবে কিয়ামত পর্যন্ত। তো সেটাই বলতেছি। যাই হোক, সে আল্লাহর বন্ধু ঘোষণা দিছে জান্নাতের বাগান, ফেরদাউসের টুকরা। আমরাও এখানে ফেরদাউসের টুকরার মধ্যে কি বসে আছি, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে। কি বলেন? অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস রাখতে হবে, হবে না? একটি কথা চিন্তা করলে বুঝে আসা পড়ে যে একজন বক্তার চেহারা লক্ষ কোটি মহিলা দেখতেছে। যদি এটা জায়েজ হয়ে থাকে তাহলে ওই বক্তারে বলি তার স্ত্রীর ছবিটা তুইলা লক্ষ কোটি পুরুষের দেখায় দাও। লক্ষ কোটি পুরুষ যেমন তোমার স্ত্রীকে দেখতে পারবে না, ঠিক তোমাকেও লক্ষ কোটি স্ত্রীরা মহিলারা দেখতে পারবে না। এটাই শরীয়ত। পর্যন্ত এর বিরুদ্ধে কথা বললে ও নিজেই কাফের হবে, ওর স্ত্রী তালাক হবে, ওর সন্তানগুলোই জারজ হবে, আমাদের কিছুই হবে না। সহজ কথা, সোজা। সে যে কেউ হোক, যে কেউ হোক, ডক্টর আশরাফ সিদ্দিকীও যদি ছবি ভিডিও জায়েজ কয় তাহলে ওর ব্যাপার এটাই হবে। ঠিক আছে? অথচ ডক্টর আশরাফ সিদ্দিকী বলেছে আমার মৃত্যু হবে, মৃত্যু পর্যন্ত যদি কেউ আমার এরকম কোন ছবি ভিডিও দেখো বুঝবা কেউ চুরি করে নিছে, কেউ চুরি করে নিছে। কথাগুলো আমরা কেন বলতেছি? আজকে 2 নাম্বার পীরের অনেক মুরিদ আছে, অনেক মুরিদ 2 নাম্বার পীরের বহু মুরিদ আছে। এরা এই কথাটা বুঝতে পারতেছে না যে আমার পীর আমার স্ত্রীর জন্য তো পরপুরুষ। তোর স্ত্রী যদি তোর পীরের দেখে দেখে ওয়াজ শুনতে পারে তো সরাসরি বাসাতে না দেখা পাশাপাশি বসায়া সমস্যা কি? এরকম 2 নাম্বার পীরের অনেক মুরিদ আছে, এরা যুদ্ধ ঘোষণা করে, ও কিয়ামত পর্যন্ত কোনো দলিল দিতে পারবে না। ওকে সৌদি আরব করে, মিশরের হুজুরেরা করে, তোর বাপে করলে কি জায়েজ হবে নাকি? মিশরের হুজুর নবী হারাম ঘোষণা করছে, আল্লাহ হারাম ঘোষণা করছে। ছবি ভিডিওকে কেউ জায়েজ মনে করলে ও নাজায়েজ মনে করে আজীবন করো, নাজায়েজ মনে করে আজীবন করবে, ও কাফের হবে না। ওই গুনাহ হইতেছে, আল্লাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কথা বুঝেন? কিন্তু হারামকে জায়েজ কইলেই তার ঈমান থাকবে না। এই কথাটা কেন আলেমরা বুঝতেছে না? আমরা সত্য বলতেছি, অনেকে মেজাজ খারাপ করতেছে, হ্যাঁ এত হুজুর ভুল করে না, তাহলে তোমার ভাষা আল্লাহ নবী ভুল করছে হারাম কয় নাকি? এগুলো বুঝার বিষয়। হারাম হারাম থাকো। সাধারণ মানুষদেরকে আমরা বলি না, সাধারণ মানুষদেরকে ভুল হইতেই পারে। হুজুররা যদি সত্য মাসালাটা দিত তাহলে সাধারণ মানুষ করতো ছবি ভিডিও, ঠিক আছে, তারা বলতো যে আমাকে ভুল হইতেছে, হুজুর আমাদের একটু দোয়া করেন, আল্লাহ নাম করে মাফ করে দেয়। এখন হুজুরই নাটক করে, কি করে? হুজুরই কমিটি করে, অভিনয় করে, আবার নাম দিছে বিনোদন বন্ধু। হুজুরে মানে হারুনকে চিন্তারে যা করে হুজুরেও তা করে, দিলদারে যা করে হুজুরেও কি তাই করতেছে। তো বুঝে আসেন কথা বুঝেন? যাই হোক, এরা আসলে হুজুর না, এরা হুজুর সাজছে। আর যারা এদেরকে হুজুর মনে করে ঘুরতেছে এদের চোখে বেলকি লাগছে। আলেম চিনে না এখনো। অজ্ঞানী আলেম কখনো নিজের প্রচার করবে না। একজন লোক থাকো সত্য পথে চলবে, 10 কোটি মানুষ থাকো ভালোবাসবে, মিথ্যার পথে থাকলে জীবনে তারা এই পথে যাবে না। কথা বুঝেন? হক্কানি আলেম কে তাদেরকে চিনি না এখন মানুষ। কথা কি বুঝেন? এই কথাগুলি বলতেছি আমরা। এগুলা কেন আমরা করি না? একটা ভিডিও বয়ান দিলে আমার তো মনে করেন যে ঘুমানোর সময় থাকবে না, ঘুমানোর সময় নিজের প্রচার হবে। আমরা পারি না? আমরা কি ভিডিও প্রমাণ করতে পারি না? 10,000 টাকা দেখবে ক্যামেরা কিনে না পারি না? পারি। আমাদের নফসকে আমরা বিষ খাওয়াই আত্মহত্যা করে রাখছি, থাকবে না কোনোদিন। যদি কোন ছবি ভিডিও হয় তাহলে ও চুরি করে নিবে, আমাদের ইসলামের যেরকম চুরি করে নিবে আমাদের এরকম নিবে, ঠিক আছে? আমরা নিজ থেকে করবো না। আমরা যদি মনে করেন যে রিক্সা চালায়ও খাই, তারপর ধর্ম নিয়ে ব্যবসা করে খাইতাম না, ভিডিও করে প্রচার হয়ে নিচে দিয়ে নাম্বার লেখা দিয়া, বিকাশ নাম্বার লেখা দিয়া, ওই দাওয়াতের আশায় কিয়ামত পর্যন্ত এটা আমরা করবো না। প্রয়োজনে মাটি বদলা দিয়ে খাবো। কথা বুঝেন? ব্যবস্থা আল্লাহ করেছে। কে করেছে? আল্লাহ। আল্লাহ আদেশ করেছে তোমরা জমিনে ছড়ায় দাও, জমিনে ছিটিয়ে পড়ো, তোমাদের জন্য আমি জমিনের মধ্যে রিজিকের ব্যবস্থা রাখছি। আজকে হুজুর মনে করে আমি হুজুর এসে ওয়াজ করি খালি রিজিক আনলাম, আমি হুজুর এসে ইমাম সাহেব মসজিদে আলহামদুলিল্লাহ নামাজ নামাজ খায়াম। এই কে তুমি এটা করো?
আল্লাহ এবং নবীর সন্তুষ্টির পক্ষে থাইকা করো, বেতনের আশা করো না। একটু আগে যে আমার আগে যে বক্তা করলো ওটা উনি মনের থেকে বলেন নাই, উনি আমাদের লোক, আমরা জানি। হাদিয়ার জন্য না, ঠিক আছে না, হাদিয়া 6 মাস দিবেন না, আমি কয়ে দিলাম এবারে হাদিয়া 6 মাস দিবেন না। তারা যদি কয় যে হাদিয়া দেন না কিনলে এদিকে এখান থেকে চাকরি থেকে আমরা যাবো বরখাস্ত করবো, হাদিয়া লাগবে না, কথাটা বুঝাইতেছে আর কি, এরকম হয়। কথা বুঝেন না, 6 মাস 1 বছর হাদিয়া না দিলে কি না কে থাকবো নি? হাদিয়ার জন্য না, দিনের সাথে খেদমত করতে হবে আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য। আর সংসার চালাইতে গিয়া যেটা প্রয়োজন এটা করবা, চুরি ছাড়া সব করবা নাকি? তাইলে হবে। এত সরকারি চাকরি লেগে গেল, মনে করেন যে লোক লাগবে 2 জন, ইন্টারভিউটা 200 লোক, 200 লোক ইন্টারভিউ, এর মধ্যে ঘোষণা দিলে চাকরি হতো না। আলেমেরা 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়া তারপরে চাকরি লয়। তুমি কিসের আলেম? তুমি ঘুষ দিয়ে চাকরি লও? আছে আমাদের চোখের সামনে, এইখানেও একজন চাকরি করে গেছে, এই পাঞ্জাগানাতে একজন চাকরি করে গেছে, 4 বাড়ি না 5 বাড়ি বাদ লাগে। কথা বুঝেন? 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি লয় হুজুরেরা। এই কিসের হুজুর? নিজের মধ্যে আলেম নাই, এই আমল নাই। কি বুঝাই দিয়েছি আপনাদেরকে? কি বোধ করতেছেন? এগুলোই কথা, সত্য বলতে হবে। তো যাই হোক, কথাটা বলতেছিলাম কি, আমরা এখন জান্নাতের বাগানে আছি। আমাদের নবীজির কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বলতে হবে, এটা কবর বলা যাবে না। যদিও হাদিসের বিভিন্ন রায়াতে আছে, কিন্তু হাদিসের ভাষা নবীজির সামনে 2টি কথা আসলে সর্বোত্তম কথাটাই গ্রহণ করতে হবে, এটা প্রচার করতে হবে। এর শানমান আছে, ওইটাই বলতে হবে, যেটাতে নবীর শানের একটু কমতি আছে, এটা প্রকাশ করা যাবে না। হাদিসের ভাষা থাকতেই পারে, তাই বলে কি প্রকাশ করবো নাকি? বুখারীর হাদিসে আমরা পাইছি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমরা এটাই বলবো। কি বলেন? যাই হোক, এখন সমাজের মধ্যে আমরা যারা আছি, বিবাহ করছিনি, স্ত্রীর হক আছে না? নাই? স্ত্রীর হক, প্রতিবেশীর হক, সন্তানের হক, মা বাবার হক আছে না? পাড়া প্রতিবেশীর হক আছে না? আছে। হক নিয়ে আলোচনা একবার করেছিলাম। এখন স্ত্রীর হক আছে না নাই? স্ত্রী কি আমাদের কাছে কেন আসছে? কাপড়ের জন্য আসছে। 20 বছর 15 বছর 18 বছর তার বাপে তারে খাওয়াইছে, ভাত কাপড় দিয়ে পালছে। কি বলেন? আর 20-25 বছর কি ভাত কাপড় বাপে দিতে পারতো না? কিন্তু এরপরও কি করলো? বিবাহ দিল, শরীয়তের বিধান, শরীয়তের বিধান, ভাত কাপড়ের জন্য না। তার আল্লাহ সম্মান দিছে, ইজ্জত দিছে, সে হলো সম্মানের পাত্র। মহিলা, মা, বোন, মেয়ে, তাদেরকে ইজ্জতের কথা বলেছে আল্লাহ, ইজ্জত দেওয়া দিয়েছে। আমরাও তাদেরকে কি ইজ্জত দিতে হবে। মহিলাদেরকে বিবাহ করার পরে কি মনে করি আমরা? মহিলাদেরকে কি ভাবি? তাদের সাথে কি আচরণ আমরা করি? আমরা কি দেখি না? দেখি তো নাকি? স্ত্রীর সাথে জীবনে কোনোদিন আমার নবীজি স্ত্রীকে তুই করে তুমি করে কইছে? না, আপনি শব্দ দিয়ে কি করেছে। কি মহব্বত ছিল! যদিও ঘরে খাবার ছিল না, কিন্তু তাদের ঘরে শান্তি ছিল। কি ছিল? শান্তি ছিল। যদিও আমাদের ঘরে খাবারের অভাব নাই, কিন্তু ঘরে শান্তি নাই। ব্যাপারটা কি? নবীজির শিক্ষা তো আমাদের মধ্যে থাকা উচিত। তো সেই নবীজির উপর একটু দুরূদ শরীফ পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় হলো, দুরূদ শরীফ হলো, যে কোনো মুহূর্তে মুনাজাত হবে ইনশাআল্লাহ। চলে যাবেন, বাড়িতে যাবেন। স্ত্রীর সাথে কি আচরণ করেন আর কি আচরণ করার কথা, কি মহব্বত করার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন এইটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কারণে পুরো ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার ঘরের ভিতরে আল্লাহর বন্ধু এসেছে, রাত্রি বেলা এসেছে, দুপুরে আমার বন্ধু আল্লাহর বন্ধু ঘর থেকে বাইরে হলো। 2টি খেজুর ছিল, 2টি খেজুর, একটি খেজুর দিয়েছিল আমার আল্লাহর বন্ধু
বন্ধুকে, ও আল্লাহর বন্ধু আজকে দুপুর বেলায় খাদ্য 2টি খেজুরি রয়েছে। আল্লাহর বন্ধু বলেন একটি আপনি খেয়ে নিন, আরেকটি আমি খেয়ে নেই। দুপুরের খানা কমপ্লিট, রাতেরটা আল্লাহর ব্যবস্থা করবে। দুজাহানের বাদশা শিক্ষা দিতেছে আমাদেরকে, খানার অভাব নাই, ইচ্ছা করলে জান্নাতের খাবার খাইতে পারেন। আল্লাহর বন্ধু রাত্রে ঘরে চলে আসলেন, বিছানায় শুয়ে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও নবী আপনি যে বিছানায় শায়িত হয়ে গেলেন, আপনি কি খাবার খাবেন না? আল্লাহর বন্ধু বলেন খাবার আছে নাকি? আমি তো জানি নাই খাবার, কই আছে তো, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসি। এবার খাবার নিয়ে আসলেন, আরেকটি খেজুর আমার নবীর সামনে পরিবেশন করলেন। আল্লাহর বন্ধু খেজুরের দিকে তাকায়া এই খেজুরটা চিনে ফেললেন, এইটা সেই খেজুর দুপুর বেলায় যেটা আমি আমার আলিয়াকে দিয়েছিলাম, আমার স্ত্রীকে দিয়েছিলাম খাবার জন্য। আমি একটাকে চলে গিয়েছি, আর দ্বিতীয়টা আয়েশা সিদ্দিকার খাবার কথা, কিন্তু খায় নাই। কিন্তু তিনি বললেন, আল্লাহর বন্ধু ডাক দিলেন, ও আমার উম্মুল মুমিনিন, এটা তো দুপুর বেলার সেই খেজুরটা, আপনি কি খান নাই? আপনি কি খান নাই আমার আলিয়া? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর বন্ধু আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে গুনাহ, আমার গুনাহও থাকে না, আর আমার পেটের খিদাও থাকে না। আমি এই খেজুরটা রেখে দিলাম এই চিন্তা করে, রাত্রি বেলায় আল্লাহর বন্ধু যদি আসে, আমি আমার নবীকে কি খাওয়াবো, কি সামনে দিব, এই চিন্তা করে খেজুরটা রেখে দিলাম। আল্লাহর বন্ধু বলতেছেন, আপনি আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আসলে এই খেজুরটাকে আমরা 2 টুকরা করে খাই। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে বাহির থেকে খবর চলে আসলেন, আল্লাহর বন্ধুর জন্য হাদিয়া চলে আসছে। সুবহানাল্লাহ। এখন তো দুজনেই খাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার ঘরের মধ্যে সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আমার ঘরের মধ্যে খাবারও ছিল না, কিন্তু আমার ঘরের মধ্যে সদাই সর্বদাই আনন্দ বিরাজ করে। সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে, আনন্দ বিরাজ করে, শান্তিতে আমার ঘরটা পুরে উৎফুল্ল হয়ে যায়। আল্লাহর বন্ধু বলেন, যেই ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রী 2 জন মিল মহব্বত করে হাসি খুশি থেকে তারা জীবন যাপন করতেছে, জানিয়া রাখো দুনিয়ার মানুষ, ওই ঘরটা যেন দুনিয়াতেই জান্নাতের টুকরা হয়ে গেল। আর যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মাঝে বনাবন্দি নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, আদর যত্ন নাই, মুখের কথা দিয়ে একজন আরেকজনকে উপায় এরকম করে, ওই ঘরের মধ্যে ধন সম্পদ থাকতে পারে, ওই ঘরের মধ্যে টাকা পয়সা থাকতে পারে, ওই ঘরটা বিল্ডিং 5 তলা হতে পারে, ওই ঘরের মধ্যে ফার্নিচার দিয়া পুরা এসি সিস্টেম হইতে পারে, কিন্তু জানিয়া রাখো দুনিয়ার মানুষ, স্বামী এবং স্ত্রী যেই ঘরের মধ্যে মিল মহব্বত নাই, ওই ঘরটা যেন দুনিয়াতেই জাহান্নামের গর্ত। স্ত্রী কি আমাদের দাসী? স্ত্রী আমাদের দাসী নয়। মোহর দিয়ে স্ত্রীকে আমরা ঘরে নিয়ে আসলাম, কিন্তু মোহর তো দেওয়া হয় নাই। মোহর নিয়ে এখন চুলকা চুলকে ঠকবাজি হইতেছে। হুজুরের ঠকবাজি করে আমি কি করবো? আমি অনেক বিয়া করাইছি, আগে আল্লাহ আপনি মাফ পেলেন, কি কমন কি কমু? 3 লাখ টাকা কাবিন, 50,000 টাকা ওষুধ, আসলে কি ওষুধ দিছেনি? ওষুধ যে কইলাম
না আমি কই নাই, আমি জিজ্ঞেসি ভাই কয় টাকা, উনি বলছে ভাই 3 লাখ টাকা কাবেন, 50,000 টাকা উসুল। তাহলে আপনি না দিয়ে যদি আমার এখন ভাই উসুল, এটা তো আপনি দিবেন, কি করেন? আমি তো দেব না, দেব এটা কি উসুল? কি দিছেন? উসুল তো পুরোটাই হবে, 3 লাখ পুরোটা হবে উসুল। নগদ পেমেন্ট করবেন, নগদ। শরীয়তে এটা নগদ দিতে হবে। স্ত্রীর হকটা পরিপূর্ণ আদায় করে দিতে হবে। যারা বিবাহ করেছেন আপনারাও শুনে নেন, আর যারা বিবাহ করবেন মনে মনে ভাবতেছেন আপনারাও শুনে নেন। স্ত্রীর হকটা পরিপূর্ণ কমপ্লিট করে দিতে হবে। এই মহারানাটা এমন একটা জিনিস হয়ে গেছে, আপনি মহারানার টাকাটা যদি দাগ পরিশোধ না করেন, ওই মহিলা আপনার আহালিয়া, সে তো বলবে আমি ক্ষমা করে দিছি, আমার লাগবে না, কোনো সমস্যা নেই। এই কথাটা বলবে যখন আপনার সাথে মহাব্বত ভালোবাসা, কিন্তু 3 মাস পরে যখন একটু সমস্যা হবে, এরপরে আপনার সাথে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, আপনার নামে মামলা করে যদি 3 লাখ টাকা কাবিন থাকে 3 লাখ টাকা উসুল করবে। আপনি বলবেন তুমি তো মাফ করে দিয়েছো, আপনি বলবেন তুমি তো দাবি ছেড়ে দিয়েছো, বলবে এটা তো ওই দিনের কথা, কিন্তু কাগজ কলমে তোমার সংসার করব না, এখন পরিপূর্ণ মহারানার হক দিতে হবে। পারবে? আর যদি কাগজ কলমে আপনি পুরো ভেট করে দেন, মরণ পর্যন্ত কান্দে আমি মহারানার হক দাবি মাফ করতাম না, করতাম না। আল্লাহ কেবল কি তুই মাফ করার কি? তোর হক তোরে বুঝিয়ে দিছে, আমি আল্লাহ দেখছি, তুমি মাফ করো না করে কি আছে? কি কর? এটা হলো মহারানার হকের কথা বলে। তো এখন মহারানার হক কি আছে? কয়জনে দিছে? হুজুরের আওয়াজ করে, হুজুরের কি আমরা দেই দিছি? জি না। কইলে তো আমার আমার গালে আসবে, আমার ভাই বেড়াদার গালে আসবে, বলবো না, কি কর? কিন্তু নিজের গা করে ফেলেছি আমরা, আমরাই মলম দেব, কি কর? আমি বলতেছি মলম দেওয়ার চেষ্টা করেন, আমার থেকে শুরু করবো, আমি দেবো মলম, আপনারাও দিবেন। যারা যারা গায়ে গাগুলো রাখছেন, কি কর? গাগুলো রাখছেন, দেওয়ার চিন্তা করেন। আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা জায়গা কিনেন, ঠিক আছে, জায়গা কিনেন, এটির লাগে ঘর সংসার কর্ম, বাড়ি টাড়ি কর্ম, সুখে শান্তিতে থাকবো, ক্যা এটি 1.5 লাখ টাকা না আইতো, আপনি এটি টাকা দিয়ে দেন, তখন 10 লাখ টাকা জায়গা কিনার সময় এটি টাকা দিয়ে দিব। তখন আপনি বলবেন এটা কিন্তু আমি নিচ্ছি না, স্বেচ্ছায় দিতেছেন, কোনো দায় দাবি রাখা যাবে না, তখন তিনি বলবেন দিয়ে দিলাম। এটা আপনি তারপর দিয়ে দিচ্ছেন, সে ওটা গাঙ্গ ফেলায় দেন, আপনারা দায় নেই। এরপর সে আপনার সংসারে এটা খরচ করে লোক, আপনারা দায় নাই না, আপনারা কইতেছি না। সবারই বাসনা আছে 5 শতাংশ 10 শতাংশ জায়গা কিনে একটা বাড়ি টাড়ি করানোর লাগে, 10 লাখ টাকা জায়গা কিনবো, 10 লাখ টাকা কি ভালো? তো আহালিয়া তো মাত্র 1 লাখ টাকা দান করছেন, তো এই 1 লাখ টাকা দিতে পারতেছেন না, কি কর? যাই হোক, তো কথাটা বলতেছিলাম, রোগে আমরা আক্রান্ত, রোগে আমরা আক্রান্ত। আমরা মহারণা দিয়ে দেই নাই, কিন্তু মহারণা ধার্য করে স্ত্রী আনলাম ঘরে। স্ত্রীকে মনে করে এটা পায়ের জুতা, এটা পায়ের জুতা, অনেক পুরুষ বলতো আমি শুনেছি, এটা পায়ের জুতা, পায়ে দিলে দিলাম, না দিলে নাই। তো কি নির্ভুত এটি যদি আচ্ছা ঠিক আছে পায়ের জুতা দিলে দিলে, না দিলে না, তো আমার 3 লাখ টাকা দাম চাই কেউ নেই, তো ঘর বাড়ি ব্যাগ বেসন লাগবে, 3 লাখ হইতো না। কিন্তু কথা একখান বলবে, আসমান আর জমিনে ঠেকাই না, লাগে যে কয়েকশো কোটি টাকার মালিক, কথায় কিন্তু কি নাই, সাম নাই। এরকম কি কারণে হয়? এগুলা মিল মোহাব্বত না থাকার কারণে কি হয়? ঘরের মধ্যে আনলাম, আল্লাহর বন্ধু বলতেছেন, দুনিয়ার মানুষ, স্ত্রী তোমার বাদী নয়, স্ত্রী তোমার চাকর নয়, স্ত্রীর সাথে এমন আচরণ করো জানিয়া রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু কোরআন
কালামের ভাষায় বলতেছেন, জানিয়া রাখো স্ত্রী তোমার পোশাক, তুমি স্ত্রীর পোশাক, স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী, তুমি স্ত্রীর অর্ধাঙ্গিনী। মহিলা পুরুষের পোশাক আর পুরুষ মহিলার পোশাক। সুবহানাল্লাহ। একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কেউ কাউকে ছাড়া আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, কেউ কাউকে ছাড়া লাফ দিয়া বেহেশতে ঢুকতে পারবে না। একজন পুরুষের জন্য পোশাক স্বরূপ তার স্ত্রী। আপনি ঘরের মধ্যে আছেন, আপনি পোশাক ছাড়া বাজারে যেতে পারবেন না। মানুষ পাগল, কি করবো? ও স্ত্রী, তোমার স্বামী তোমার পোশাক, তুমি ঘরের ভিতরে রয়েছো, কিন্তু তোমার স্বামী তোমার পোশাক। তুমি পোশাক বিহীন ঘর থেকে বাহির হতে পারবে না। পারবে? একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, এই জন্য একজন আরেকজনের অর্ধাঙ্গিনী এইটা ঘোষণা করে দিয়েছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু বলেন, যুবকেরা শুনিয়া রাখো, তোমরা বিবাহ করবে কেন? বিবাহ হলো আমি নবীর সুন্নাত। সুন্নাত। সুবহানাল্লাহ। বিবাহ কি? সুন্নাত। বিবাহ সুন্নাত। অনেক মানুষ কয় ফরজ কাম, ফরজ কাম। কি করে? দেখা যাইলাম না, বুঝাইতেছি আস্তে আস্তে। কথা বুঝেন? ফরজ কাম না, ফরজ না। এটা কি? সুন্নাত। আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর বন্ধু বলতেছেন, তোমরা বিবাহ করো। বিবাহ করো আল্লাহর বন্ধুর সুন্নাত। তোমরা বিবাহ করো যদি সামর্থ্যবান হয়ে থাকো, যদি তুমি শারীরিক সামর্থ্য হয়ে থাকো, যদি স্ত্রী চালাইবার ক্ষমতা তোমার মাঝে থাকে, অর্থ থাকে, শারীরিক ক্ষমতা থাকে, তাহলে তোমরা বিবাহ করো। আর যদি তোমার সামর্থ্য না থাকে, যদি তোমার শারীরিক দুর্বলতা থাকে, তুমি স্ত্রী চালানোর মতো তোমার যোগ্যতা না থাকে, তোমার বিবাহ করার দরকার নাই। তুমি কন্টিনিউ রোজা রাখো। সুবহানাল্লাহ। তুমি কন্টিনিউ রোজা রাখবে। রোজা রাখবে এই কারণে, যদি বিবাহ না করো তোমার দৃষ্টি শক্তি গুলো হ্রাস পেয়ে যাবে, তোমার চক্ষুগুলো পর মহিলার দিকে তোমাকে গুনাহে ন্যস্ত করতে পারে। এই কারণে তুমি নিয়ত কন্টিনিউ রোজা রাখবে। রোজার সাথে যে ব্যক্তি থাকবে ওর নফসটা ঠান্ডা হয়ে যাবে। রোজা আর খোঁজা দুইটা এক জিনিস হয়ে যায়, তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে খবরদার জানিয়া রাখো, দুনিয়ার মানুষ, এই বিবাহ করতে পারো নাই, সামর্থ্য নাই তোমার, কিংবা যে কোনো কারণে তুমি বিবাহ করো নাই, কিন্তু বিবাহকে তুমি তুচ্ছ করবে না, তাচ্ছিল্য করবে না, বিবাহ নিয়ে মস্কারি টিটকারি মস্কারি করবে না। যদি এইটা কোনো যুবক করো, জানিয়া রাখো, আন-নিকাহু সুন্নতি আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নতকে যে অবজ্ঞা করবে, আমার সুন্নতকে নিয়ে যারা মস্কারি করবে, ঠাট্টা করবে, জানিয়া রাখো তারা আমি নবীর উম্মত নয়, উম্মত নয়। কথা বুঝেন? বিবাহ করা ঠিক আছে, কিন্তু মস্কারি করা যাবে না। মস্কারি আল্লাহর বন্ধু বলতেছেন, স্ত্রী তোমার দাসী নয়, রাজরানীর মতো তার সাজায়া রাখবা, আর হকটা পরিপূর্ণ বুঝায়া দিবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী একই প্লেটে আমার সাথে খাবার খাইতেন, যেই গ্লাসে আমি পানি পান করতাম, আমি সেই জায়গায় পানি পান করতাম মুখ লাগায়া, আমার নবী ওই জায়গায় মুখ দিয়া পানি পান করত। সুবহানাল্লাহ। এইটা হলো মুহাব্বতের নিদর্শন। আল্লাহর বন্ধু বলেন, আল্লাহর বন্ধু বলতেছেন, স্ত্রীর সম্মান তোমরা করবে, কারণ স্ত্রীকে সম্মান দিয়েছে আল্লাহ, আল্লাহর বন্ধু। ঠিক কিনা? যদি আল্লাহ, আল্লাহর হাবিব
মহিলাদেরকে সম্মান দিয়ে থাকে, আমরা দেব কিনা? অবশ্যই আমরাও দিতে হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি আল্লাহর বন্ধু গোশত খাইতেন, হাড্ডি চাবায়া রাখতেন, ওই হাড্ডিটা আবার আম্মা জান চাবাইতেন, আবার রাহমাতাল লিল আলামিন চাবাইতেন। এইটা হলো মুহাব্বতের নিদর্শন। সুবহানাল্লাহ। এই কারণে স্ত্রীদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, মহব্বত করতে হবে। যদি কোন স্ত্রী তার স্বামীর হক আদায় না করে, স্বামীর কথা মতো না চলে, তার কমান্ড যদি না মানে, আল্লাহর বন্ধু বলেন প্রয়োজনে তুমি একটু টাইট দিবা, তুমি তার কাছ থেকে আলাদা হয়ে যাবে, বিছানাটা আলাদা করে দিবে, তোমার বিরহে তোমার স্ত্রী সোজা হয়ে যাবে। আর যদি দেখো সোজা না হয়, আর একটু দিক দেখাইতেছে, তাহলে ওয়াদরিবুহা, তার উপরে প্রহার করো। তবে সাবধান, প্রহার করবা বাড়ি দিয়ে আটি ভেঙে নেবে, এরকম না, ঠিক আছে? বাড়ি দিয়া আটি ভেঙে বলাইও না, দাগ পালাইও না, পাড়া পালাইও না, কি কর এরকম না। এই বালিশ দিয়ে বাড়ি দিলেন, রাগের ঠেলায় চটটুক বার করে নিলেন, আপনি নিজেরটা আর কি, রাগে কি আপনি নিজের সব বাইর করে নিলেন, বালিশ দিয়ে একশো বাড়ি দিলেন, গিজগিজানে দিলেন, উনারা কি সরল সোজা, মানে পরিপূর্ণ হকটা আদায় করলেই তারা শান্ত। কথা বুঝেন? এটা তেমন কোনো সমস্যা না, এটা কি না অসুবিধা নাই। এই স্ত্রী এবং স্বামী দুজনের উপরে হক, এই হক আদায় করতে গিয়ে যদি কোন রকম একটু বেয়াদবি হয়ে যায় স্বামীর সাথে, একটু বেয়াদবি যদি স্বামীর সাথে হয়ে যায়, কোন স্বামী যদি আল্লাহর কাছে একটু আরজি করে, আমার আল্লাহ, আমার ওই স্ত্রী আমার কথা শুনে না, আপনি নামাজে দাঁড়াইলেন আমার আম্মা, আপনি নামাজে দাঁড়াইলেন ফরজ না, আপনি নফল নামাজে দাঁড়াইলেন, আপনি নফল নামাজে দাঁড়ানোর কারণে এই মুহূর্তে আপনার স্বামী আপনাকে ডাক দিল, ওই নফল নামাজ ছাড়িয়া আপনি স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এইটা হলো শরীয়ত। আপনি স্বামীর ডাকে নামাজ ছাড়িয়া যায় ডাকে সাড়া দিতে হবে। একটু ভালো করে বুঝিয়াবেন, ওহাবী মহিলা পুরুষ যারা রয়েছে এবং বাতিল ফেরকার মানুষ যারা আমাদের মাইকের কথা কান লাগিয়ে শুনতেছেন, আপনারা তো বলতে পারেন নামাজ বাদ দিয়া স্বামীর ডাকে সাড়া দিত, এটা একটা কথা হইলো? নামাজ আগে কি করে? তাকে কথা কি নামাজ আগে না, নামাজ আগে নয়। ফরজ নামাজে দাঁড়াইছেন আপনার স্বামীও তাহলে ফরজ, ওই সময় আপনাকে ডাকবে না। এরপরও যদি আপনার স্বামী যদি অসুস্থ হয়, মারাত্মক গুরুতর অসুস্থ হয়, এই মুহূর্তে আপনাকে দরকার, আপনি নামাজে দাঁড়াইছেন, ওই সময় ফরজ নামাজ হইলেও সারিয়ে যেতে হবে। কারণ কি? আপনার নামাজের সময় আছে তো নাকি? আপনি জোহরের নামাজে দাঁড়াইছেন, জোহরের নামাজটা আসরের না আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত টাইম আছে, কিন্তু আপনার স্বামী অসুস্থ, গোড়াতে খাড়াতে পড়ে গেছে, আর বলাইতে আছে সকিনা সকিনা ও সকিনা সকিনা, তো কি নামাজ পড়তে আছে, এটা কি হইল নাকি? না, এখানে করতে হবে। তোমার স্বামী ওর হাতে সময় নাই হইতে পারে, কিন্তু নামাজের সময় এখনো আছে, আর 1.5 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা আছে, পরে পড়তে পারবা, নামাজ ছাড়ো। আপনার চোখের সামনে একটি ছেলে পানিতে পড়ে গেল, আপনি পুরুষ নামাজে দাঁড়িয়ে গেলেন, আর শুনতে পাইলেন একটি ছেলে পানির মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছে, আপনি চিন্তা করতেছেন নামাজটা শেষ করে যায় ধরবো, আপনার নামাজের সময় আছে আরো 2 ঘন্টা, এই ব্যক্তি পানির মধ্যে পড়ে গেল, ওর হাতে সময় নাই 1 মিনিট। কথা বুঝেন? এগুলা শরীয়তের মাসালা, ফতুয়া।
এই কারণে ফরজ নামাজে দাঁড়াইলেন, আপনি নামাজ ছেড়ে দিবেন, নামাজ ছেড়ে দিয়া জীবন বাঁচাইলেন, নামাজে দাঁড়াই গেলেন, এই মুহূর্তে আগুন লাগছে, আপনার পাশের ঘরে একটি আগুন লেগে গেছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য আপনি ছুটে যাইতে হবে, এটা আপনার জন্য ফরজ। এই ফরজের সময় নাই, যেই কোনো মুহূর্তে মরে যাবে। আর নামাজ যেটা ফরজ, ওইটার সময় আরো 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা রয়েছে। এই কারণে ফরজ নামাজে দাঁড়াইলেও যদি মা ডাক দেয়, যদি বাবা ডাক দেয়, ফরজ নামাজ ছাড়িয়া মা বাবার ডাকে সাড়া দিতে হবে। ফরজ নামাজে দাঁড়াইলেন, আমার আল্লাহর হাবিবের একজন সাহাবী ফরজ নামাজে দাঁড়াইলেন, আল্লাহর বন্ধু ডাক দিলেন, তাল ইলাইয়া, আমার কাছে আসুন। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়লেন, কিন্তু 2 রাকাত পড়ার পরে 2টা ঘটনা আসছে। একটা হলো, একজনকে ডাক দিল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাল ইলাইয়া, আমার কাছে আসো। তিনি ফরজ নামাজে ছিলেন, তিনি নামাজ কমপ্লিট করে আল্লাহর বন্ধুর কাছে আয়েশা কি দিলেন, সাড়া দিলেন। এইটুকুর মাঝখান দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম দাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ মুমিনেরা, যখনই তোমাদেরকে আল্লাহ এবং তার হাবিব ডাকে, যেই হালতে থাকো না কেন, সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দাও। তো আয়েশা আল্লাহ বললেন, আমি নামাজে ছিলাম ফরজ, তাই আসতে পারি। আরেকজন নামাজে ছিল 2 রাকাত, 2 রাকাত আর বাকি রইল, উঠা দাঁড়াইলেন, আল্লাহ বন্ধু ডাক দিলেন, নামাজ ছাইরা নবীর কথা শুনলেন। নবীর কথা শোনার পরে নবী বললেন, যেখান থেকে নামাজ ছেড়ে দিয়ে এসেছেন, ওই 2 রাকাত নামাজ ওই জায়গা থেকে শুরু করবেন। সুবহানাল্লাহ। কারণ নামাজ হচ্ছে শরীয়তের নামাজ, ইবাদত, আর আমি নবী শরীয়তের ভিতরের মানুষ, আমি শরীয়তের ভিতরেই আছি। আমার ডাকে সাড়া দিয়েছো, এটাও শরীয়ত। তুমি ফরজ নামাজে দাঁড়াইছো, এটাও শরীয়ত। 2 রাকাত পড়ে ওখানে স্টপ রেখে আমার সাথে আয়েশা কথা বলেছো, আবার যাই ওই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করো, তোমার নামাজ পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হয়, নামাজ নষ্ট হয় না। নবীর সাথে কথা তো হয়ে গেল, নবীর আলাদের সাথেও কথা হয়ে গেল, কথা বুঝেন না? এই জন্য নামাজের সময় আছে, কিন্তু মানুষের সময় নাই, যে কোনো মুহূর্তে মরে যাইতে পারে। এই কারণে নামাজ ছাড়িয়া আগে ডাকে সাড়া দাও তোমার মা, অথবা তোমার বাবা, অথবা তোমার স্বামী। আল্লাহর বন্ধু বলতেছেন, ও স্ত্রী মহিলারা, আপনাদের জন্য শরীয়তটা কত সহজ হয়ে গেল। আল মারআতি ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বারাহা তাদখুল ফিল জান্নাতি মা শাআত। আল কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু বলেন, মাত্র 4টি কাজ যেহেতু মহিলারা করবে। 1 নম্বরে তোমরা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে সাওমাত শাহরাহা, তোমরা রমজান মাসে ফরজ রোজাগুলো রাখবে। ওয়া আতাআত বারাহা ওয়া আফাদাত ফুরুজাহা, স্বামীর খেদমত করবে, সতীত্বের পর্দা তোমরা রক্ষা করবে, সতীত্বের হেফাজত করবে। আর তোমরা পর্দার বিধান রক্ষা করবে। তোমরা 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। এই 4টি কাজ যদি করতে পারো, শরীয়ত তোমাদের জন্য সহজ হয়ে গেল। মায়েরা, আমার আল্লাহর জান্নাতের দরজাগুলো তোমাদের জন্য খুলে যাবে। যে দরজা দিয়ে মনে চায়, ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে
নামাজ পড়লো, রোজা রাখলো, সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করলো। এত সুন্দর ইবাদত করার পরেও কিয়ামতের দিন ওই স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে একটা বিচার তাইলে করে আমার আল্লাহর কাছে, ও আমার আল্লাহ, আমার স্ত্রী বড় নামাজি ছিল, সে বড় রোজদারি ছিল, সে বড় পরিষ্কার মহিলা ছিল, সতীত্বের হেফাজত করেছে, পর্দার বিধান রক্ষা করেছে, কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনেন নাই, আমার কমান্ড মানেন নাই। আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার অন্তরে আঘাত দিয়েছে। এই একটি নালিশ করার কারণে ওই স্ত্রীর জীবনের সমস্ত নামাজ, সমস্ত রোজা, সমস্ত পর্দা, সমস্ত ইবাদত গুলো সবকিছু ধ্বংস হয়ে ওই স্ত্রীটা জাহান্নামে যাবে। কথা বুঝে? কত কঠিন ব্যাপার। এত ইবাদত করার পরেও একটা বিচার দিলেই কি একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু একজন আরেকজনের পোশাক, স্বামীরা খুশি হয়ে গেল। তোমার জীবনে যতই ইবাদত করো, শুধু একটা নালিশ করবো আল্লাহর কাছে, তুমি জাহান্নামে যাবে। স্বামী তো খুশি। এবার স্ত্রী স্বামীর কাছে কি হয়ে গেল? ধরা খেয়ে গেল। সারা জীবন স্বামীর খেজমত করতে হবে, স্বামীর কথা মতে চলতে হবে, স্বামীর হুকুম গুলো মানতে হবে, একটু বেতাল করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, দুনিয়ার মুখে জানিয়ে রাখো, যদি কোন মানুষকে সেজদা দেওয়া যায় থাকতো, আমি আল্লাহর বন্ধু প্রত্যেকটি স্ত্রীকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা আমার শরীয়তে জায়েজ নাই। এই কারণে স্বামীর গুরুত্ব বুঝাইতে গিয়া আমি তোমাদেরকে বুঝাইতে চাইলাম, যদি কোন স্ত্রী তার স্বামীকে সেজদা করা জায়েজ থাকতো, আমি তাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। স্বামীর কত মান ইজ্জত আছে না? কিন্তু স্বামী তো মুফতি সাহেব, স্বামী তো মুহাদ্দিস সাহেব দরকার নাই, স্বামী তো জেনারেল শিক্ষিত, স্বামী তো খুবই ভালো, বাংলা অঙ্ক ইংরেজি পড়ে, ওই ভূগোল পড়ে, মোটামুটি ভালো স্কলার হয়ে গেল। কি কর ওই ভালো স্কলারের স্ত্রী পর্দা করে লাইভে আইসা বলতেছে, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে। কত বড় হুজুর, চিন্তা করছে? স্ত্রী কইতেছে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, সারা দিনের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আবার মাঝে মাঝে দেখি তাহাজ্জুদের নামাজও পড়ে, ওই তাহাজ্জুদের নামাজের সাথে পুরা দিনের 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে। চিন্তা করছেন? স্কলার, কি কলার? স্কলার আছে না নাই? আছে। কত মহব্বত আছিল এই স্ত্রীর সাথে, এখন তালাকও হয়ে গেল। কি হলো? তালাক কি শিউননি? শিউননি? তালাকও হয়ে গেল। এবার বুঝেন আবার কি শুরু হয়ে গেল। এদের কত খারাপ চরিত্রই তো খারাপ। স্ত্রীর থেকে যদি সাইনবোর্ড তোমার স্বীকৃতি না আসে, তুমি কিসের? হ্যাঁ, ওই দেখেন এইটা আমি আর গভীরে চাইতে চাই না, আমি বাইরে আবার ঘুমাইবো, আর দেরি করা যেত না। ঠিক আছে? তাহলে কথাগুলো কি বুঝাইলাম? যেমনি ভাবে স্ত্রী তার স্বামীর খেজমত করবে, স্বামীর খেজমতের মধ্যে স্ত্রীর জান্নাত। এবার স্ত্রীদেরকে একটু মর্যাদা বোঝাইতে হয়। স্বামী যদি মনে করে স্ত্রী আজকে তুমি আমার পায়ে সেজদা করার কথা, কিন্তু শরীয়তে জায়েজ নাই, এই কারণে আমার আল্লাহর হাবিব এইটা নিষিদ্ধ করেছে। বুঝতেই তো পারতেছো স্বামীর অধিকার কত দূর পর্যন্ত।
কি কর অবশ্যই অধিকার রয়েছে। এবার স্বামী তুমি বুঝিয়া নাও তোমার প্রতি তোমার স্ত্রীর কেমন অধিকার, স্ত্রীর প্রতি তোমার কেমন অধিকার। তুমি যতই মুফতি মুহাদ্দিস পীর সাহেব আর সাধারণ মানুষ হও, কিয়ামতের দিন এই স্ত্রী যদি একটা নালিশ করে আমার আল্লাহ আমার স্বামী বড় পীর সাহেব মুফতি সাহেব, আমার স্বামী ছিল রিক্সা ড্রাইভার ভ্যানওয়ালা অথবা ঘুরে ফিরে খাওয়ান না ব্যক্তি, এই ব্যক্তি আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাত করেছে, আমাকে শান্তি দেয় নাই আল্লাহ, আমার হক নষ্ট করেছে, বড় মহিলার দিকে নজর দিয়েছে, বড় মহিলার সাথে গুরগুর করেছে, আমার হক নষ্ট করে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহর বন্ধু বললেন কোন স্ত্রী স্বামী যদি মারা যায়, কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে এই স্বামী আমাকে বড় কষ্ট দিয়েছে, যত বড় আল্লাহর ওলি হোক না কেন ওই ব্যক্তির কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বুঝে জাহান্নামের গর্ত হবে। এই একটি নালিশ যদি স্ত্রী করে আল্লাহ আমার হক আমাদের বোঝায় দেয় না, আমার হক নষ্ট করছে আর শান্তিতে দেয় না আল্লাহ, তাইলে দেখবেন ওই ব্যক্তিও জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই কি যথেষ্ট, আরো বেশি লাগবে না, এই কতটুকুই মনে করেন যে কি। তাহলে কথা আরো অনেকে কি অনেকে ছিল, বেশি বলবো না, আপনাদের সবার চোখে ঘুম গেছে কি আমি দেখতে পাইছি। এই কুমিলা বুঝিনি বিয়া করে দিই দুজনে কাটতেছে আর সাত কোন ইয়তনি ছিল সদর মানে ইয়তন ঢাকা। তো এখন কথা বুঝতে পারছেন? আরো 10 মিনিট অপেক্ষা করেন ইনশাআল্লাহ। কি করেন? তো স্ত্রী স্বামী একজন আরেকজনের কি মেনটেন করবে? হক যাতে কোনো প্রকারে নষ্ট না হয়, কোনো প্রকারে ক্ষতি কষ্ট না হয়, আপনি অর্ধেক সে অর্ধেক। আপনার যদি কোনো শরীরের অঙ্গতে আঘাত পান তাইলে আপনি দৌড়ায় ডাক্তারের কাছে যান, মনে রাখবেন এরকম এই ব্যাপারটা। আপনি বাসায় গেছেন যা দেখছেন আলিয়া অসুস্থ, খবর নাই আরে 2-3 দিন হয়ে গেছে অসুস্থ, একটু যত্ন নিলেন না কেন? এটা আপনার শরীরের অর্ধেক, এটা মনে করা ছিল। এরপরেও বলা হলো যদি কোন পুরুষ 2টি বিবাহ করে আর 2 স্ত্রীর মাঝে সমন্বয় রক্ষা করতে না পারে, এই ব্যক্তিগুলো এরা অর্ধাঙ্গ হয়ে কিয়ামতের দিন উঠবে। এক স্ত্রীকে ডিম দিল একটা, আরেকজনের 2টা, এরকম করছে। অথবা একজনের খাওয়ায় আরেকজনের খাওয়াতে পারে না, ও সবাই দিয়ে ভালো বিয়া করছে 2টা, বুঝেন না? এই ব্যক্তির আর বাঁচা নাই। কি কথা বুঝতে পারছেন? স্ত্রীর হক আপনি 2টা করবেন, শরীয়তে জায়েজ আছে, করেন, সমস্যা নাই। তবে তাদের হক পরিপূর্ণ বুঝিয়ে দিতে হবে, তাদের ভরণ পোষণ কমপ্লিট দিতে পারলে কোনো সমস্যা নাই। যদি এক স্ত্রীর ডিম একটা আরেকজনের 2টা দিবেন তাহলে কিন্তু ধরা খাইতে হবে, এতে কোনো মিস নাই। ঠিক আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো অনেক কথা ছিল, যেহেতু উনাদের আবার সুখে আছে না, ঘুম গেছে গ্যাসের থেকে, আর কথা নাই। এখন আমরা কি করব? স্ত্রী স্বামী উভয়ের প্রতি মুহাব্বতের সাথে সর্বপ্রথম আমাকে যেন আল্লাহ স্ত্রীকে মুহাব্বত করতে হবে, তাকে বলে আমিন। আমিন। আলহামদুলিল্লাহ মুহাব্বত আছে, তো আছে না? এমন মুহাব্বত আছে, কি মুহাব্বত জানেন? কয় ভাইরে 2-3টা ছেলে মেয়ে হইছে, এগুলোর দিকে চাই অনলাইন থাকতে হইব, কি আর করা, নালে দিকে যাইতে কিছু কি মুহাব্বত। ঠিক আছে? ভাই আমি কি আর 3-4 ছেলে সন্তান দিয়েছে আল্লাহ, এদের দিকে তাকায়া ধৈর্য ধরে রয়েছি, কি আর করবো, এরকম কথা। এটা তো প্রমাণে হয়ে গেল যে স্বামীর প্রতি বড়ই অসন্তুষ্ট। কি কথা শোনাইলো, কি কথা। সারা পৃথিবী একদিকে থাকবে, স্বামী আরেক দিকে থাকবে। কথা বুঝেন নাই? ঐতিহাসিক গাজীবাড়ি, এক দৃষ্টিতে আত্মীয়, টানা খবর হলে দেখতে পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক মা বাবার ব্লাডের চাইতেও আরো বেশি। স্বামী এমন একটা স্তরে থাকবে স্ত্রীর কাছে, পৃথিবীর কোন ব্যক্তি, সে মা হোক আর বাপ হোক, স্ত্রীর মা হোক আর বাপ হোক,
যদি তার সামনে তার স্বামীকে একটা কুটু করে ছোট করে কথা কয়, আর ওই স্ত্রী এটা সইতে পারবে না, ও তৎক্ষণাৎ তার জন্মদাতা পিতার বিরুদ্ধে অবস্থান নেবে, স্বামীর পক্ষ হয়ে যাবে সাথে সাথে। কথা বুঝেন? এটা হলো মহাব্বত। এটা কি? এটার নাম মহাব্বত। এটা আমার জীবনে হয়েছে, ঠিক আছে? পৃথিবী ছাড়িয়ে দেওয়া দিছে, কিন্তু স্বামীর অপমান, এক চুল কটূক্তি, আমার আলে আমার মা আমারে বকবে, হ্যাঁ যা মনে আছে তা করব, আমার কোনো আপত্তি আছে, কিন্তু আমার আলে আমার স্ত্রী সয় না। আরে আমার মা আমার যা খুশি তা করবো, আপনার সমস্যা কি? কয় আমার তো মাথা গরম হয়েছে। না, গরম হইলে হতো না, ঠিক আছে? হয়েছে, আমার জীবনে হয়েছে। তা আমি চাইতেছি আমরা প্রত্যেকেই স্বামী এবং স্ত্রী এমন ভাবে আমরা মহাব্বতে জড়াবো, আল্লাহর জন্য হবে। কিয়ামতের দিন হাসরটা আমাদের একসাথেই হবে, কেউ কাউরে ছাড়বে না, ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না। ঘরটাও জান্নাত হবে, দুইজনের জান্নাতটা একসাথেই হবে। হাসরে কিয়ামতের দিন 70টা করে আপনি হুর পাইবেন, তাহলে আমরা স্ত্রী কই? এটির খবর নিতেন না? এটির অবস্থা কি? এখন হেতিরে বানায় দিব আল্লাহ কি 70 জনের সর্দার বানায় দিব আপনারা হালিয়ারে। আর হুরের যে গল্প আমরা শুনছি, শ্রেষ্ঠ সুন্দরী শিরা দিয়ে ব্লাড গুলা আসা যাওয়া করে দেখা যায়, 70 পল্লা কাপড় পড়তেছে, এরপরও অঙ্গ দেখা যায়। তারা যদি পৃথিবীতে মনে করেন যে থুতু পালায়, তাইলে আপনার এই মহাসাগরের পানিগুলো মধুর সাথে মিষ্টি হয়ে যাইব, মানুষগুলো সব সাদা হয়ে যাবে। গল্প শুনছি না? এদের চাইতেও আরো বিশ্ব সুন্দরী হবে আপনার স্ত্রী। আর ওই 70 থেকে 72 জন হুর আপনার স্ত্রীর আন্ডারে আপনার খেদমত করবে। আপনি হবেন বাদশা, আপনার হালিয়া হবে রানী, আর হুরেরা আপনাদের খেদমত করবে। সুবহানাল্লাহ। এত অনাদি অনন্তকালের সুখ শান্তি আরামায়েশ করার জন্য দুনিয়াতে কি একটু স্ত্রীর সাথে মহব্বত করে চলতে মন চায় না? মহিলাদের উপরে জুলুম বেশি হয়। একদিন একটু পাক করে মহিলারা খাবায় চান, কেমন লাগে? একটু পাক করেন, একদিন একটু জামা কাপড় গুলা একটু ধুইয়েন। আমার যে ভাইয়েরা বিয়া শাদী করে না, নিজের গুলা নিজে ধোয়, বুঝে কেমন লাগে? কথা বুঝেন? তো একদিন একটু পাক শাক করে রাস্তা বানাইয়া স্ত্রীরে উড়াইয়ের বলে কই আইয়েন রেডি করছি, ওই দেখবেন কেমন লাগে। অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সারাটা জীবন আমাদেরকে খাবার পরিবেশন করে সামনে আন না, এরপরেও খাবারের একটু দেরি হয়ে মেজাজ খারাপ। এইটা বড় মারাত্মক জুলুম। স্ত্রীদের প্রতি সহানুভূতি দেখাইতে হবে। কি বলেন? তাদের উপর অনেক জুলুম হয়। সারাটা দিন চুলার কাছে থাইকা, গরমের মধ্যে থাইকা তাদের যে কি অবস্থা হয় এটা আমি দেখি। গরমের সিজন, এমনি আমরা শরীরে সব খুলে যাই, উদাম বাদাম হয়ে রাস্তা দিয়ে ঘুরি, তারা কি সব করতে পারে? এই অবস্থায় তারা গ্যাসের চুলা জ্বালাইয়া সামনে কারায় কারায় কি করে? পাক কইরা। কিরে, আমরা একদিন পাক করে যেতে দেখেন হাতের অসমজ্ঞ থাকতো না, কি কর ওইসে এরকম আমার এলাকা বলতেছি, হাতের ফসল একটা থাকতো না। হ্যাঁ, মানে কি অবস্থা, চুলা টুলা ভাঙ্গা এদিকে মনে করতে সব শেষ করে রাঁধতেছে, কি কষ্ট। সেই আমার আম্মা বোনেরা এত কষ্ট করে পাক শাক করে খাওয়াইতেছে, বুঝেন না তাদেরকে কোন রেখে রাখা দরকার। এজন্য বলতেছি সবাই সবার প্রতি মহব্বতের সাথে কি করবেন? ইহসান করবেন। হাসরটা একসাথে হবে, জান্নাতও একসাথে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলের, এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রত্যেককে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দীদারে মদিনা की तमन्ना दिल में रो यही करो हो किसे मदीना जाना
রে